তোমাকে আমরা শুটিংয়ে নিয়ে যাব, তুমি মাধুরী আর সালমান খানের সাথে দেখা করতে পারবে। আমি ভাবিনি যে আর সুযোগ হবে না। পান্ডে দাদা আমার মেকআপ ম্যান ছিলেন, উনি ডিম্পল কাপাডিয়া, ঐশ্বরিয়া, তারপরে শ্রীদেবীর মেকআপ ম্যান ছিলেন। আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি অ্যাড করতে ফার্স্ট, তখন 92-তে আমি ছোট ফ্রক পরে গিয়েছি। যখন আমাকে মেকআপ করানো হচ্ছিল আমি ঘুমিয়ে গেছিলাম। তোমাকে রেখে দিব, তোমাকে এখানে বিয়ে দিয়ে দিব, আমি তো খুব সিরিয়াস। আম্মু ওরা কি বলছে না, আমি বাসায় যাব। আমাকে বউ ক্যারেক্টার সবাই দেয়। ইন্ডিয়াতে তো গিয়েছেন এবং সেখানে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করা হয়েছে, সেই অভিজ্ঞতার কথা জানতে চাই। আসলে আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি অ্যাড করতে ফার্স্ট, তখন 92-তে। তো তখন যখন আমি গিয়েছি আমি ছোট, আমি ফ্রক পরে গিয়েছি। আর ওখানে আমাকে যেটা হয়েছে যে আমাকে সবসময় নাচের ক্ষেত্রে হোক, মডেলিংয়ের ক্ষেত্রে হোক, নাটকের ক্ষেত্রে হোক, আমাকে বউ ক্যারেক্টার সবাই দেয়। হ্যাঁ, তো দেখা গেছে আমি গয়নারাডে 3বার আমাকে বউ সাজানো হয়েছে, মডেলিংয়ের জন্য আমাকে অনেকবার বউ সাজানো হয়েছে, নাটকেও সেই বউ সেক্টরগুলো। তো ফেয়ার অ্যান্ড লাভলির অ্যাড করতে যখন গিয়েছিলাম ফার্স্ট, গেলাম ফ্রক পরে, একটা বাচ্চা মেয়ে। হ্যাঁ, আসলাম যখন পুরো বউটো সেজে একদম। এবং মজার ঘটনা হলো, যখন আমাকে মেকআপ করানো হচ্ছিল আমি ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখে আমি পুরো বউ। তো তখন ওরা বলছিল যে তোমাকে রেখে দিব, তোমাকে এখানে বিয়ে দিয়ে দিব। আমি তো খুব সিরিয়াস। আম্মু ওরা কি বলছে না, আমি বাসায় যাব, আমাকে এইসব বলছে কেন, আমি ইন্ডিয়াতে থাকতে চাই না। আমার তখন একটাই আকর্ষণ ছিল যে সালমান খানের তখন হাম আপকে হ্যাঁ কনের শুটিং চলছে। আমাকে মেকআপ ম্যান বলছে তুমি এই সুন্দর করে সাজো, তোমাকে আমরা শুটিংয়ে নিয়ে যাব, তুমি মাধুরী আর সালমান খানের সাথে দেখা করতে পারবে। তো ওই খুশিতে আমি দেখা হয়েছিল না। আমি যেদিন আমার লাস্ট ডে অফ শুটিং, সেদিন ওখানে আমাকে ওরা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছিল, কিন্তু আমার পরের দিনই ফ্লাইট সকালে, এবং আমি কিছুই কিনিনি। আমি আবার খুব শপিং করতে, সবাইকে গিফট দিতে খুব পছন্দ করি। তো তখন দেখা গেছে যে আমার এত শর্ট টাইম, ওর মধ্যে আমি শপিং করবো নাকি ওদিকে যাব, দেশে চলে আসবো। পরে আমি বললাম যে না, আমি তো মানে ট্রান্সপোর্টেশনের যে দূরত্বটা, এটা করে কাভার করতে পারবো না কোনোটাই। তাই বলে এটা স্যাক্রিফাইস করে ফেললেন। আমি ভাবিনি যে আর সুযোগ হবে না। এরপরে কিন্তু আমি আরো 6টা অ্যাড করতাম, মোট 7টা অ্যাড বম্বেতে করেছি, কিন্তু ওইটা তো আর সুযোগ হয়নি। পান্ডে দাদা আমার মেকআপ ম্যান ছিলেন, উনি ডিম্পল কাপাডিয়া, ঐশ্বরিয়া, তারপরে শ্রীদেবীর মেকআপ ম্যান ছিলেন। তো উনি আমাকে বলছিলেন যে তখন একটা ব্যবস্থা করে দেবেন। এটা আসলে আমার একটা আফসোস থেকে যাবে আসলে সেটা হলে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি স্মৃতি থেকে যেত। হ্যাঁ আসলে। তো আপু এখন তো কর্পোরেট জব করছেন এবং পুরো দস্তুর একজন কর্পোরেট পার্সোনালিটি হয়ে গেছেন, পাশাপাশি অভিনয় তো এখনো দর্শকরা চায়। তো সবকিছু মিলে নাচ গান, কোন পরিচয়টা নিজের জন্য খুব কমফোর্টেবল? আসলে শিল্পী পরিচয়। একজন শিল্পী শুধু অভিনয়ের ক্ষেত্রে মানে আটকে নাই। আমি পুরো দস্তুর শিল্পী মনে প্রাণে, সেটার মধ্যে অভিনয় আছে, নাচ গান সবকিছু। মডেলিংও তো অভিনয় লাগে। আর আমি আবৃত্তিও করেছি তখন, বিপাশা আপু, সৌমি আপু আর মিমি আপুর পাশাপাশি আমারও ওই একই ভদ্রলোকের সাথে করলাম। ওনার নাম কি জানি ছিল, ওনার সাথে করেছিলাম। কমফোর্টেবল আসলে শিল্পী হিসেবে কমফোর্টেবল, বাট বাস্তবিক যে পরিস্থিতি সেটাতে তো অবশ্যই আমি কর্পোরেট পার্সন, একজন মা, একজন গৃহিণী।